এখানে 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 হ্যালো হাই, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের বলবো আমি কতটা ব্যস্ত মানুষ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। দেখতে থাকো হ্যালো গাইস, হ্যালো স্টেশন। দেখো, ব্যস্ত বললাম তার কারণ একটাই, আমরা এই ট্রিপটা গিয়েছিলাম 2024-এর অগাস্টে, আর ভিডিওটা এডিট করে ছাড়ছি আমি আজকে। তাহলে ভাবো আমি কতটা ব্যস্ত। ট্রিপটা করেছিলাম আমার দিদিদের সাথে, মধুপুর যাব সেই জন্য। বাড়ি থেকে রওনা হয়ে গেছিলাম, সারা রাতটা আমাদের ট্রেনেই থাকতে হয়েছিল। তারপর যথারীতি সকালবেলায় পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। আর যেটা ছাড়া হবে না সেটা হলো চা। তাই সকাল সকাল একদম চা দিয়ে শুরু করেছিলাম দিনটা। তারপরে পৌঁছে গেলাম আমাদের রুমে, মানে আমাদের হোটেলে। রুমটা খুবই সুন্দর ছিল, ওখানকার পরিবেশটা সত্যি এত ভালো ছিল, ভীষণই ভালো ছিল, একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে। ঘুরতে গেছি, এদিকে ঘরে বসে নাক ডেকে ঘুমালে কি হবে? যদিও একটু আমরা রেস্ট নিয়েছিলাম, গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য। এই যে যেখানে পৌঁছে গেছিলাম সেখানটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিলো ওখানেই থাকি অনেকক্ষণ, কিন্তু এক জায়গায় তো বেশিক্ষণ থাকা যাবে না, এদিক ওদিক করতে হবে, তাই সব দেখলাম। সেই দিনের দেখা তো শেষ, এবার পরের দিন রাত্রে ঘুমানোর পর সকাল। তারপর এটা পরের দিন বেরিয়ে গেছিলাম আমরা অন্যান্য অনেক জায়গা দেখার জন্য। সত্যি বলতে এত জায়গার নাম আমার মনে থাকে না, মাথায় থাকে না। ঘুরতে গেছি, ঘুরে ঘুরে দেখেছি। ढेकी जहाँ भी जाता है वो अगर सड़क में भी जाएगा तो वो धान ही मांगेगा। ये बंगाली का कहावत है। तो आप आज ये आप प्रूव कर दिया कि ये सही बात है। সুদীপ যেখানেই যাবে ও ওর কাজটা ঠিক খুঁজে নেবে, পারলে ওখানকার রাঁধুনিকে বার করে দিয়ে ও রান্না করতে পারলেই ভালো হয়। অ্যাকচুয়ালি ওরা দিতে লেট করছিল, তাই ও একটু হেল্প করছিল। আর আমরা 3-4 দিনের জন্য বেরিয়েছিলাম, প্রত্যেক দিনই আমরা বেরিয়েছি। এই যে দেখছো মেয়েদের যেটা কাজ, একটু দোকান টোকান দেখলে দাঁড়িয়ে পড়া, একটু কেনাকাটি করবে, সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর খিদে পেয়ে গেল বলে আবার খাওয়ার জন্য চলে গেলাম, খাওয়া দাওয়া করার জন্য। উফ, এই জায়গাটা শুধু দেখো, এই বিকেলটা এত সুন্দর কাটিয়েছিলাম না, আমার সত্যি এখন এডিট করতে গিয়ে ওই মুহূর্তটার কথা মনে পড়ে যাচ্ছে। ভিডিওগুলো দেখতে একটু অসুবিধা হবে এই ছোট ছোট দেখানোর জন্য। অ্যাকচুয়ালি তখন আমি ভিডিও করতাম, জাস্ট ভিডিও আমার কাছে থাকবে সেই জন্য, কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব সেই কারণে নয়। আর এখন যেহেতু দিচ্ছি ভিডিও, তাই পুরোনো ভিডিওগুলোই এডিট করে দিচ্ছি, সেই কারণেই বললাম এত ব্যস্ত আমি। ব্যস্ততা সে তো থাকবেই, সেটা কিছু করার নেই। যাই হোক, আমাদের ট্রিপটা ভীষণই ভালো ছিল। মধুপুর, বিহারের মধুপুর জায়গাটা এত সুন্দর, ওখানকার আশেপাশে জায়গা, এত জায়গা ঘুরে দেখার আছে। মানে 3-4 দিন কেউ নিয়ে গেলে কিভাবে যে সেই 3-4 দিন